আচ্ছা, আমরা মার্ভেলের অনেক বড় ফ্যান। মার্ভেলের প্রত্যেকটা সিরিজ, সেটা আয়রন ম্যান, থর, স্পাইডারম্যান, আমাদের অ্যাভেঞ্জার্সের যে সিরিজগুলো আছে সেগুলোর আমরা আলটিমেটলি যদি দেখা হয়, যে মুভি যারা দেখে কম বেশি হলিউড, তারা ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন থেকে শুরু করে সবাই খুব বড় মার্ভেলের ফ্যান। এবং মার্ভেলের সমস্ত ক্যারেক্টারের মধ্যে সব থেকে বেস্ট এবং সব থেকে লাভেবল এবং সব থেকে অ্যাপ্রিসিয়েটেড ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে আয়রন ম্যান। তাহলে আমরা যদি একটা সিম্পল জিনিসকে লক্ষ্য করি, প্রত্যেকটা আয়রন ম্যানের ফার্স্ট সিরিজ থেকে শুরু করে সব থেকে এন্ড গেম পর্যন্ত, এই প্রত্যেকটা এপিসোড বা প্রত্যেকটা মুভিতে কিন্তু কিছু কিছু উল্লেখযোগ্য জিনিস আমাদের চোখে পড়ে। এবং সব থেকে বেস্ট যে জিনিসটা আমরা যদি রিয়েলাইজ করি, আমরা লাইফের সঙ্গে কানেক্ট করতে পারবো, সেটা হচ্ছে আপগ্রেডেশন। ডেভেলপ আ নিউয়ার ওয়ান, ডেভেলপ আ আপগ্রেডেড ভার্সন। এটা কিন্তু আয়রন ম্যানের প্রত্যেকটা মুভিতে আছে। একদম ফার্স্ট যখন আয়রন ম্যান এসেছিল এবং সব থেকে লাস্ট যে আয়রন ম্যান এন্ড গেম, এই প্রত্যেকটাতে আয়রন ম্যানের যে শ্যুট, তার যে প্রপার ফাইট করার সিকুয়েল, তার যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইনগ্রেডিয়েন্টের ইউজ, সমস্ত কিছু অ্যাডভান্স হয়েছে। প্রথমবার যেটা ছিল এবং লাস্টবার হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্স। কেন? কারণ এটাই হচ্ছে আমাদের লাইফের রুলস। আমরা যদি ভাবি যে আমার যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টটাকে আরো বেটার করতে হবে, তাহলে আমাদের উচিত আরো বেটার পড়াশোনা করা। আমি পড়াশোনা যদি বেটার না করি, আমি যদি নিজেকে আপগ্রেড না করি, কিন্তু আমি রেজাল্টটাকে যদি আপগ্রেডেড পেতে চাই, তাহলে সেটা বোকামি। যখন আমি নিজেকে আপগ্রেড করব, তখন আমার রেজাল্টটাও, তখন আমার অ্যাপিয়ারেন্সটাও, তখন আমার ওয়ে অফ টকিংটাও আপগ্রেডেড হবে। ইটস আ রুলস। যে কোনো ক্ষেত্রে লাইফের, আমি জাস্ট সিম্পল একটা মুভি দিয়ে এক্সাম্পল দিলাম, বাট যে কোনো লাইফের অ্যাসপেক্টে যদি আমরা কন্টিনিউয়াসলি নিজেদেরকে আপগ্রেড না করি, তাহলে কিন্তু আমরা এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। একটা সময় ছিল যখন কম্পিউটার ছিল না, যখন কম্পিউটার এলো সবাই, তখন খুব ডিবেট হয়েছিল কম্পিউটার ভালো না খারাপ, কিন্তু এখন সবাই ইউজ করছে কম্পিউটার, ল্যাপটপ। ঠিক এখন যেমন এআই এসেছে, এআই আমরা ইউজ করছি, এখন অনেকেই বলছে এআই খারাপ। খারাপ কি ভালো পরের কথা, কিন্তু আমাদের তার প্রপার ইউসেজটা শিখতে হবে। সেটাকে আমরা কোথায় প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি সেটা শিখতে হবে। সেই জন্য আমি জাস্ট সিম্পল, আমি এই জিনিসটা খুব বেশি লক্ষ্য করি যে আমার 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 ফেভারিট ক্যারেক্টার হচ্ছে আয়রন ম্যান। এবং আমি সেখানে দেখেছি যে প্রত্যেকটা স্টেপসে সে কিন্তু আপগ্রেড করেছে, এবং আপগ্রেডটা র্যান্ডামলি না। কোনো জিনিস নিয়ে ভাবা, চিন্তা করা, বারবার চেষ্টা করা, ফেল, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করা, তারপরে তার সেই ন্যানো টেকনোলজিতে আসা, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা মুভির নিউ পার্টে নিজেকে আপগ্রেড করা, তবে গিয়ে কাউকে লিড করা। সো ইন অর্ডার টু লিড, তাহলে আমাদেরকে প্রপার আপগ্রেডেশন করতে হবে পড়াশোনা দিয়ে, আপগ্রেডেশন করতে হবে আমাদের টেকনোলজির ইউজ দিয়ে, আপগ্রেডেশন করতে হবে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের সঠিক ইউজ দিয়ে। তবে গিয়ে আমরা কোনো একটা জায়গাতে গিয়ে আমাদের বেস্ট ডিজায়ার গোল সেটাকে অ্যাচিভ করতে পারবো।